নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলের দরকার একটা বিদেশি ডিফেন্ডার, যেটা আগামী সিজনে অবশ্যই দরকার, যেটা টম অ্যালডারের রিপ্লেসমেন্ট হতে চলেছে। তো সেই টম অ্যালডারের রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নিয়ে আসা উচিত আমার মনে হয়, বা অনেক সমর্থকদেরই মনে হয় একদম পছন্দের ফুটবলার হতে পারে, সেই ফুটবলারটি হচ্ছে 32 বছর বয়সী নাইজেরিয়ান ডিফেন্ডার স্টেফেন এজে। এই স্টেফেন এজে কিন্তু জামশেদপুর এফসি দলের ডিফেন্সটাকে এতটাই শক্তিশালী করে রাখে, এতটাই কিন্তু ভরসা দেয়, যার ফলে জামশেদপুর এফসি দল কিন্তু এই মুহূর্তে 2 নম্বর পজিশনে, 1 নম্বর বা 3 নম্বরে রয়েছে। দারুণ ফুটবলার। টম অ্যালডারের ঠিকঠাক রিপ্লেসমেন্ট হতে পারে এই স্টেফেন এজে। যদি এই ফুটবলারটিকে মোহনবাগান দল নেওয়ার জন্য কথাবার্তা চালায় বা কথাবার্তা বলে, তাহলে অবশ্যই মোহনবাগান দল নিতেই পারে এবং একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট হতেই পারে। আর সার্জিও রোবেরাও কিন্তু সেই মুর্তজা ফলকে তিনিই এনেছিলেন। তো মুর্তজা ফল যে টাইপের ফুটবলার, যে টাইপের ডিফেন্ডার ছিল, এই স্টেফেন এজেও কিন্তু লাস্ট কয়েকটা সিজনে আইএসএলে সেরকমই পারফরমেন্স দিয়ে আসছে। তো মোহনবাগান দলের এই রকমই শক্তিশালী ডিফেন্ডার দরকার, যেরকম অ্যালবাতো রয়েছে, অ্যালবাতোর মতোই এই স্টেফেন এজে ধরে নাও। কারণ টম অ্যালডার একটু বয়স হয়ে গেছে, তার এখন সময় এসে গেছে অন্যান্য দলে খেলার। মোহনবাগান দলে তিনি ভালো সময় কাটিয়েছে, কিন্তু তাকে তো ছেড়ে দেওয়া হবে। কিন্তু তার বদলে স্টেফেন এজে যদি মোহনবাগান দলে আসে, সেটা কিন্তু দুর্দান্ত সাইনিং হবে। দেখা যাক পরবর্তী সময়ে কোনোরকম আপডেট পেলে সেটা অবশ্যই জানাবো। কিন্তু কিছু কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে স্টেফেন এজের ওপর মোহনবাগান দলের এক প্রকার নজর আছে। কোনোরকম কথাবার্তা বলেনি, টার্গেটে মোহনবাগান দলের রয়েছে এই স্টেফেন এজে। পরবর্তী সময়ে কোনো আপডেট পেলে সেটা অবশ্যই জানাবো। তোমাদের মতামতটা অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও যে ঠিকঠাক রিপ্লেসমেন্ট